হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার ঘটনায় চরম উত্তেজনার মধ্যেই লেবাননে এক হামাস নেতাকে হত্যা করল ইসরায়েল। এদিকে মার্কিন গণমাধ্যম বলছে তেল আবিবের পাশে থাকার বার্তা দিয়ে লেবাননের সর্বাত্মক যুদ্ধের জন্য সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও একটি যুদ্ধের শঙ্কার মধ্যেই স্থগিত হওয়া অস্ত্রের চালান পেতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শনিবারও লেবাননে চলেছে ইসরায়েলি তাণ্ডব। বিমান হামলা চালানো হয়েছে বেশ কয়েকটি স্থানে। খিয়ারা এলাকায় গাড়ি হামলা চালিয়ে হত্যা করা হয় এক হামাস নেতাকে। ইসরায়েলের দাবি, আয়মান খাতমা নামের ওই কমান্ডার লেবাননে হামাস ও জামায়া ইসলামিয়া নামের দুটি সংগঠনকে অস্ত্র সরবরাহ করতেন। আয়তা, আশাব ও ইয়ারুনেও হয় হামলা। এখনও সর্বাত্মক যুদ্ধ শুরু হয়নি। এর মধ্যেই ক্রস বর্ডার হামলায় দক্ষিণ লেবাননের একের পর এক এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করছে তেল আবিবের সেনারা। এদিকে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর সাথে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে মিত্র ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি যখন ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে, তখন লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কানাডা। এরই মধ্যে দেশটিতে সেনাও পাঠিয়েছে অটোয়া। এদিকে লেবানন সীমান্তে হামলার মাত্রা তো বাড়িয়েছেই, ব্যাপক কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে ইসরায়েল। স্থগিত হওয়া বোমার চালান পেতে ওয়াশিংটন যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তার সফর সঙ্গী আইডিএফ এর ডেপুটি চিফও। সফরের এজেন্ডায় রয়েছে লেবানন ইস্যু। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। তাদের সমর্থন এই সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। গাজা এবং লেবাননে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত আমরা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করব। ইসরায়েলি হামলা জোরদার হলেও ভীত নয় লেবাননের সাধারণ মানুষ। আশা শেষ পর্যন্ত জয় তাদেরই হবে। এটাই ইহুদি শাসকদের চরিত্র। জানাজার অনুষ্ঠানেও তারা বোমা হামলা চালিয়েছে। তবে যত কিছুই করুক তারা, আমি আমার জন্মভূমি ছাড়ব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। আল্লাহ চাইলে আমরাই জিতব। লেবাননে যা ঘটছে তা বেদনাদায়ক। আশা করি আল্লাহ আমাদেরকে বিজয় করবেন, আবারও শান্তিতে বসবাস করতে পারবেন। এদিকে শনিবার রাতেও ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।